হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার দিল্লি শপিং ব্লগ। কি অবস্থা সবার? সো আজকে বেসিক্যালি তোমাদের সাথে শেয়ার করব দিল্লিতে গিয়ে আমি কোথায় থেকে শপিং করি, এইবার দিল্লিতে থার্ড টাইমের মতন গিয়ে কি কি শপিং করলাম, কি কি খাইলাম, সেটারই ফুল ডিটেলস। সো লেটস গেট স্টার্টেড। একদম সকাল সকাল মানে 11টা 12টার দিকে রেডি টেডি হয়ে বের হয়ে গেছি শপিং করার উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট এন্ড আমার মনটা অনেক খারাপ ছিল বিকজ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। এন্ড এই শরীর নিয়ে শপিং করতে যাব বিকজ শপিং করতে গেলে অনেকক্ষণ হাঁটা লাগে। এন্ড আজকে যেখানে শপিং করতে যাচ্ছি সেটা ছিল হচ্ছে আজমল খা রোড। এরপর এখান থেকে যাব করলবাগে। এই দুই জায়গায় অনেক মানে কম প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। এর আগে যেহেতু আমরা দুইবার ইন্ডিয়াতে আসছি, মানে দিল্লিতে, সো ওইবারও হচ্ছে আমরা অনেকবার অনেক কিছু শপিং করছি। সো আমি যেহেতু রিসেন্টলি মানে অ্যাব্রোড মুভ করব, তো আমার অনেক কিছু নেওয়া লাগবে, তো তার জন্য লাগবে হচ্ছে লাগেজ। তো ফার্স্টে হচ্ছে লাগেজ কিনা লাগতো। তো এখানে দেখলাম যে অনেকগুলা লাগেজের দোকান। তো ফার্স্টে যে দোকানটা ছিল ওইখান থেকে হচ্ছে এই কম্বো লাগেজগুলো ছিল, এগুলা নিয়ে নিলাম বিকজ আমার অনেক কিছু কেনা হয়েছে। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু কেনা হবে। এন্ড দিল্লিতে আসছি মেইনলি এর জন্য অনেক অনেক শপিং করে নিয়ে যাব। তো এরপর হচ্ছে একটা দোকানে আসলাম, এখানে অনেক অনেক দিল্লি বুটিকের ড্রেস ছিল, বাট ড্রেসগুলো সবই অনেক হেভি হেভি। রিসেন্টলি আমার একটা অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে কমফোর্টেবল ড্রেস পরার। তো এইবার আমি ভাবছি যে আমি যত ড্রেসই নিব সব কমফোর্টেবল, আমার হেভি ড্রেস একদমই পছন্দ না, মানে পরে আমি সহ্য করতে পারি না। সো এরকম কমফোর্টেবল অনেকগুলো ড্রেস নামাইছে। তো এগুলা দেখলাম, এখান থেকে আমি 2 সেট ড্রেস নিয়েছি, মানে কমফোর্টেবল যেগুলো আর কি। তো খুব একটা হিবিজিবি ড্রেসগুলো নেওয়া হয় নাই। এরপর হচ্ছে একটা বেবিকে দেখলাম, ওকে হাই দিলাম, দেন ভিডিও ক্লিপ নিলাম। এরপর হচ্ছে সামনের দিকে হাঁটলাম, এত হাঁটা লাগে ভাই, এই শপিং মলটা এত বড় যে হাঁটতে হাঁটতে যান শেষ। আমি ভাগ্য ভালো একটা স্লিপার কিনে নিয়েছিলাম, তো ওইটা পরে হচ্ছে রিল্যাক্সে হাঁটাহাঁটি করতেছিলাম। বাট মানে আমার জানি কুলাইতেছিল না, এত খারাপ লাগতেছিল। সো সামনেই দেখলাম একটা শরবতের দোকান। তো এখানে কেমনে কেমনে জানি শরবত বানায়, এরকম শরবত আমি জীবনও দেখি নাই এন্ড খাইও নাই। তো ইন্টারেস্ট জাগলো যে একটু খাই, একটু ট্রাই করি। এন্ড এখানে এত মানুষ ছিল, ভাই রে ভাই, মানে এত মানুষ। যেহেতু ঈদের আগ দিয়ে তো সবাই উড়াধুরা শপিং করতেছে এন্ড আমার তো অনেক খুশি লাগতেছে, যেহেতু মানে ঢাকা গিয়েই হচ্ছে ঈদ সেলিব্রেট করব। এন্ড এখানে অনেক অনেক ইয়াররিং ছিল, এইগুলা নাকি বাংলাদেশে 200 টাকা 300 টাকা দিয়ে কিনে মানুষ। ভাই রে ভাই, এগুলা এখানে 50 রুপি 100 রুপি, এর বেশি না। মানে এত কম দামে এত সুন্দর সুন্দর ইয়াররিংস, মাথা নষ্ট। এরপর অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখলাম, স্যাডলি চুড়িগুলো আমার কিনা হয় নাই, যদি ভেঙে যায় এই ভয়ে আর কিনি নাই। এরপর আরেকটা লাগেজের দোকানে গেলাম, ওইখান থেকে হচ্ছে আপুরা হচ্ছে লাগেজ কিনতে চাইছিল, বাট এখানে অনেক প্রাইসই ছিল। বাইরে যেহেতু 3,000 4,000 রুপি, এটা এখানে 6,000 7,000 রুপি, সো অনেক বেশি প্রাইসই। তো এখান থেকে বের হয়ে আমি এখান থেকে এখন গোলগাপ্পা খাবো, ইচ্ছা মতন গোলগাপ্পা খাইছি। তো এরপর ওইখান থেকে চলে গেলাম হচ্ছে হোটেলের সামনে স্টেশন ছিল, ওইখানে গিয়ে চা খাবো। এখানে আমরা যতবারই আসি এখানকার চাটা খাই, এখানকার মশলা চাটা এত মজা ভাইরে ভাই। অল্প একটু চা, বাট এই অল্প একটু চা খেলে মন প্রাণ ভরে যায়। সো ইয়া, আমি এবার কি কি শপিং করছি ওইটাই আজকে তোমাদের একটু দেখাই। তো আমি এইবার বাসার জন্য অনেক অনেক চিপস চকলেট অনেক কিছু নিছি, অ্যান্ড নিজের জন্য ফ্যামিলির জন্য গিফটের জন্য অনেক কিছু নিছি টুকটাক। অলরেডি অনেক কিছু কেনা বাকি, অ্যান্ড এগুলা হচ্ছে 2 দিনে কিনছি। তো এগুলার ক্লিপই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে টুকটাক অনেক কিছু ছিল নিজের পার্সোনাল ইউজের জন্য, গিফটের জন্য, সেগুলারই ছোট একটি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছিল আমার ছোটখাটো একটা শপিং ব্লগ। আল্লাহ হাফেজ।